হ্যালো, অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। ব্লগটা মাঝখানে আর করা হচ্ছে না। বাই দ্য ওয়ে, এখন তো জানোই দুর্গা পুজো ইজ লাইক এভরিথিং টু মি। মোটামুটি দুর্গা পুজো এখানে ফুল কদমে স্টার্ট হয়ে গেছে। কলকাতাতে আমি এসে গেছি গুরগাঁও থেকে। এখানে রাস্তাতে প্রচণ্ড মানে বৃষ্টি তো হয়েছিল মাঝখানে, এখনও টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে। বাই দ্য ওয়ে, আজকে একটা খুব সুন্দর প্ল্যান আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই মলে ঢুকছি আমি। এন্টালির সাথে দেখা করতে সরি, ব্লগটা অনেক দিন পরে স্টার্ট করছি কারণ এত ব্যস্ত ছিলাম না আমি, যে কী বলবো। আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে, আজকে হচ্ছে ষষ্ঠী। তো এখন আমি এন্টালির সাথে দেখা করব, দেখাচ্ছি তোমাদের, খুব এক্সাইটেড আছি। আমার ওয়ান অফ মাই ফেভারেট ফ্রেন্ড বলতে পারো, ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমরা একসাথে এক জায়গায় ওয়ার্ক করতাম, বাট শি ইজ নট মাই কলিগ, শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। তো যখন আসবে, আমি পৌঁছে গেছি, ও আর কিছুক্ষণের মধ্যে আসবে। তো তোমাদের একটু সাউথ সিটি মলটা দেখিয়ে দিই কেমন সাজিয়েছি, মানে কেমন সাজিয়েছে, আমি আবার বলছি সাজিয়েছি, সরি, কেমন সাজিয়েছে দেখাচ্ছি। এই দেখো এরকম সাজিয়েছে, এটা মলে মা দুর্গার মূর্তি দিয়েছে এরা, খুব সুন্দর লাগছে, পুরো সাজগোজ করা। এখনও এসে পৌঁছায়নি সেন্টালি, অলমোস্ট আমি হাফ অ্যান আওয়ার ধরে ওয়েট করছি, আসুক তারপর ডোজ দেবে। ওই যে কে দাঁড়িয়ে আছে, ওই আমার এন্টালি চলে এসেছি। অনেক ওয়েট করিয়েছে আমাকে, অনেক দেরি হয়ে গেছে, এবার যাই ঝটপট। ওর বাচ্চাকে রেখে এসেছে পিক করতে, এটাই অনেক, মানে সত্যি আমি গ্রেটফুল। বাট না ইটস ওয়ার্থ দ্য ওয়েট, কারণ অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। এবার আমরা আবার পুজোর মধ্যে, হ্যাঁ একদম, আজকে ষষ্ঠী, একদম ষষ্ঠীটা একটু জমিয়ে দিই। চলো আমরা একটু গল্প টল্প করি, তারপরে আবার স্টার্ট করবো। বড় ভালো ফ্রেন্ড, হ্যাঁ মানে ভীষণ একটা পিওর বন্ডিং। মানে আমাদের হয়তো ডেলি কথা হয় না, বাট স্টিল যখন হয় একদম জমিয়ে হয়। হ্যাঁ, তো একটু গল্প করি, টাইম স্পেন্ড করি। এনিওয়ে, তারপরে আমরা চলে গেলাম ডিরেক্টলি খেতে। এত জোরে খিদে পেয়েছিল, মানে এন্টালিরও প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, আমারও। তো আমার বেসিক্যালি সেদিনকে ষষ্ঠী ছিল, মানে আমি সেদিনকে নিরামিষ খেয়েছিলাম। তো কী খাবো বুঝতে পারছিলাম না। আমি যেহেতু ভেজ খাচ্ছিলাম, তো এন্টালিও আমার সাথে পার্টিসিপেট করলো, ও বললো যে না আমিও ভেজ খাবো। তো আমরা অপশানস ভেজে কী খাওয়া যায়, তো বেস্ট উই ফাউন্ড দ্যাট আমরা দোসাই খাই, দোসাটা বেটার হবে, হালকা ফুলকা হবে বাট পেটও ভরবে। তো ওখানে আমরা স্টার্ট করে দিলাম। বাই দ্য ওয়ে, সাউথ সিটিতে এত ভিড় ছিল, মানে আমরা বসার জায়গাই পাচ্ছিলাম না ফুড কোর্টে, মানে প্রচুর লোকজন, প্রচুর। সে আমরা এক একটা টেবিলে যাচ্ছি আর জিজ্ঞাসা করছি আপনার হয়ে গেছে, মানে দ্যাটস আ ফানি ইনসিডেন্ট। এনিওয়ে, তারপর আমরা প্রচণ্ড গল্প করতে স্টার্ট করে দিলাম। স্টার্ট মানে কি, নেভার এন্ডিং গল্প, যেটা আমরা বেস্ট করি। নিঘাত গল্প করে গেছি ওর লাইফের ব্যাপারে, আমি আমার প্রেজেন্ট লাইফের ব্যাপারে, কি চলছে কি না চলছে, এভরিথিং উই স্টার্টেড টু ডিসকাস। দেন আমরা একটুখানি ওল্ড টক্স করছিলাম, মানে ওল্ডেন ডেজের, যেগুলোতে আমরা যখন শেয়ার করেছিলাম, যখন আমরা একসাথে একই অফিসে জব করতাম, অনেক ফানি ইনসিডেন্ট শেয়ার করছিলাম। বেশ ভালো লাগছিলো, বেশ মজা লাগছিলো। না, পুজোর সময় আমরা বাঙালিরা একটু আলাদাই, মানে একটা আলাদাই মেজাজে থাকি, গল্প করা, খাওয়া দাওয়া, নতুন কাপড় পরা, গিফট করা, মানে ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ফেস্টিভ্যাল আমাদের কাছে দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি ইটস আ, মানে বেঙ্গলিদের না একটা ইমোশন। সো এনিওয়ে, আমরা গল্প তো করেই যাচ্ছিলাম। তারপর ওকে আমি সব রকমভাবে, দেখো না আমার হ্যান্ড মুভমেন্টগুলো দেখো, এখানে অনেক রকমভাবে ওকে এক্সপ্লানেশন দিচ্ছিলাম, এটা ওটা করে। ও অনেক কিছু আমার সাথে শেয়ার করছিল। এন্টালি প্রথমে আমাকে বলছে আমার মাথা ঘুরছে, জানিস এত খিদে পাচ্ছে। যাই হোক, ওভারঅল আমাদের দিনটা খুব ভালোভাবেই যাচ্ছিল, বাট হাতে বেশি টাইম ছিল না, কারণ যেহেতু আমি বাড়িতে আমার ছেলেকে ছেড়ে এসেছিলাম।
তো আমাদের একটু তাড়াতাড়ি করেই র্যাপ আপ করতে হলো। এরপরে আমি খেয়ে দিয়ে কিছুক্ষণ ওকে সি অফ করে নিলাম, তারপরে আমার যে অ্যাপার্টমেন্টটা আছে ওখানে চলে এলাম। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, মানে এভরিডেই হয়। বাচ্চারা এখানে সব নাচানাচি করছিল, খুব সুন্দরভাবে পার্টিসিপেট করে বাচ্চারা, ডিফারেন্ট 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 কাইন্ড অফ ফর্মস অফ, মানে একটা ফাংশন মতো হয়। হ্যাঁ, বড়রাও পার্টিসিপেট করে। তো ওটাই আমি এনজয় করছিলাম কিছুক্ষণ। আমার ছেলেকে এনেছিলাম, বাট আমি ক্লিপিংস নিইনি আমার ছেলের, কারণ হি ওয়াজ বিং ভেরি নটি। এখন তো প্রচণ্ড নটি হয়ে গেছে। তারপরে একটা গ্রুপ অফ বেবি গার্লস মানে পার্টিসিপেট করছিল, ওটা তো আমার খুব মিষ্টি লেগেছে। মানে জাস্ট দেখো, ওরা এত মিষ্টিভাবে নাচছিল, মানে আই ওয়াজ জাস্ট রিমেম্বারিং মাই ওল্ডেন ডেজ, আমিও এরকম পার্টিসিপেট করতাম। চলো, এখানেই ব্লগটা শেষ করছি। হ্যাপি পুজো।